কি বলছে এখানে আমরা উদাহরণে যে অঙ্কগুলো করেছি উদাহরণ অঙ্ক আসছে একই, কিন্তু দেখো যদি এই অধ্যায়ের অঙ্ক কিন্তু কিন্তু সহজ আর কি, পরিমিতি যদি প্রশ্নগুলো ভালো করে বোঝো। উদাহরণে যে 6টা করে আছে না, তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত মিটার বলছে? 25 মিটার। আচ্ছা, এর একটি বাহু অপর 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে দেখো এই যে বাহুটা মানে সমকোণী ত্রিভুজ, মানে বলেই দিয়েছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 100 কত না? এই যে 100। এখন বলছে দেখো অতিভুজ 25, একটি বাহু অপরটি 3/1, তাই একটি বাহু কিন্তু এই যে BCX মনে রেখো কি তো, তাহলে অপরটি বাহু তাহলে কত হবে? 3/4 বুঝাই যাচ্ছে আর কি, লক্ষ্য করো আর কি। হ্যাঁ, একটি বাহু কিন্তু x বলছে আর কি BC, তাহলে অপর পরে তাহলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করবে, তাহলে অপর বাহুটি আমার কবে? 3/4 হবে, এর সাথে গুণ হবে, তাই তো কি 3/4। এখন দেখো এখানে লিখছি কি, মনে করি সমকোণী ত্রিভুজ তার অতিভুজ AC সমান কত মিটার? 25 মিটার, একটি বাহুর দৈর্ঘ্য BC সমান x মিটার, এটাই মানে তো বের করা লাগবে নাকি? এরপরে দেখো তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? AB সমান 3/4 মিটার। বোঝা গেছে যে এখানে x কেন আসলো? একটা বলছে না অপরটি বাহু, তার কি এর সাথে কি গুণ? এরপরে দেখো সমকোণী ত্রিভুজ ABC হতে পারে, কারণ কি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য সূত্র থেকে আমাদের বের করতে হবে। অতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এরকমই তো নাকি? হ্যাঁ, সূত্র ছিল কি অতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার 25 আর ভূমি কি BC আর AB, তাহলে AC এর মান কত? 25 BC এর মান x AB এর মান 3x/4 তার হোল স্কয়ার, 25 স্কয়ার করলে কত হয়? 625 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x স্কয়ার মানে 9x স্কয়ার, তাই তো কি? আর 4x স্কয়ার মানে 16। এটা তোমরা বুঝছিলে নাকি? এটা ভগ্নাংশ হয়েছে না, দেখো তো x স্কয়ার মানে 6 এর মানে কি আছে? 1, তাহলে 1 আর 16 লসাগু কত? 16, তাই তো? এবার 16 সাথে x স্কয়ার গুণ করে দাও, এখানে কিছু না মানে কি আছে? 1 আছে, 1 16 আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার হবে প্লাস 16 16 কাটা 1 থাকে, তাই 9x স্কয়ার আর কি। এটা কিন্তু লসাগু করছি, এটা অনেকবার করে আসছে, প্রত্যেকদিন তো এগুলো প্রায় বুঝি যে এখানে কিছু না মানে 1 আছে, 1 আর 16 লসাগু 16, আর 16 কিছু নাই নিচে মনে করো 16 আর x স্কয়ার লসাগু, এটাই মানে গুণ করলে, আর এই x 16 16 কাটা 1 থাকে, 1 এর সাথে 9x স্কয়ার গুণ করলাম। এখন দেখো 625, এখন এইখানে আমরা কি করছি বলো তো? এই দুটো যোগ করছি, যোগ করলে কয়? 25 কত হয়? আর এর রাশি তাই এবার আর গুণ করে দেখো কি এখানে, এখানে কিছু না মানে কি আছে? 1 আছে, তাহলে আমি 1 এর সাথে 25 এ গুণ করে দিয়েছি, আর এইটা গুণ এই এইটা, তাই না কি? এইটা আর গুণ করছি, তাহলে এটারে গুণ করলাম আর এটার সাথে এটা ডাইরেক্ট গুণ। এবার দেখো x স্কয়ার আর এটা গুণ আকারে, তাহলে কত আসছে? এটা 400, তাহলে আমরা রুটে মানে স্কয়ার হয়ে দিলাম, তাহলে কত আসে আমার? 420। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তুমি x এর জায়গায় এবার b বসা দাও, তাহলে 3 × 60 আর 60 টা 15 দেওয়া দিলে কত? 15 আসছে দেখি, তাহলে নিম্নের বাহুটির দৈর্ঘ্য 20 ও 15। আচ্ছা, এই উদাহরণ অঙ্ক কিন্তু সেম এরকম গেছিল আর কি। দেখো সামনে এই 16.1 2 3 4 সব এইরকম প্যাটার্ন অঙ্ক আসবে না, যদি তুমি ভালো করে একটু বোঝো তাহলে পারা যাবে। এটার কোনো প্রশ্ন আছে কারণ? হ্যাঁ, দিদার ক্লিয়ার আছে। এটা দেখো তো, এটা কি হবে? এটা 20 মিটার লম্বা একটি মই দেওয়ালে বলছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া হবে আছে আর কি। এখন এইটার ওয়াল যদি 20 মিটার মই ধরি আর কি, ঠিক আছে, তাহলে 20 মিটার লম্বা হবে আছে, তা তুমি একটু টান দিছো আর কি, টান দিলে তো নিচের দিকে নামবে, তাই না আর কি? তো বলছো কত মিটার দূরে সরালে? আমার উত্তর হয়েছে 12 মিটার। তাহলে দেখা আছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া হবে আছে, মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত সার্কেলের নিচে নামবে। দেখো মনে করি এসি মইটিকে আমরা মই নাম দিয়েছিলাম কি? এসি, তাই নাকি? কি দিয়েছিলাম? এসি মইটিকে বি বিন্দু থেকে, দেখো এই বি বিন্দু, এটা কিন্তু বি বিন্দু থেকে এদিক সরাইছি, কিন্তু x মিটার দূরে সি বিন্দু থেকে সরালে, দেখো মানে এইখান থেকে মানে আমরা কিন্তু এদিক সরাইছি, বি বিন্দুর কথা বলছো নাকি? দেখো এসি মইটিকে বি বিন্দু থেকে x মিটার দূরে সরালে, বি বিন্দু থেকে, তাহলে x মিটার দূরে সরালে, তাহলে আমি যদি এইখানে থাকি, এইখানে এদিক তাহলে বি বিন্দু থেকে, তাহলে এদিক সরাচ্ছি, x মিটার দূরে সরালে, সি বিন্দুতে সরালে, কি বিন্দুতে? এই দিক থেকে এদিক নিয়ে সি বিন্দুতে সরালে মইটি উপরের প্রান্ত এই বিন্দু থেকে 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে, তাহলে এইখান থেকে এদিকে নামছে, কিন্তু 4 মিটার নামছে। তাহলে আমার দেখো এখানে BC সমান কত? x মিটার,
AB সমান CD সমান কত? AB ও যা CD ও যা। আগে তাই বুঝতে হবে কিন্তু সমান বলছে কিন্তু AB ও যা ভালো করে বুঝো কিন্তু AB ও যা CD ও যা মানে এটা যা আর CD ও কি তাই যদি সরাই ফেলাইছে আর কি। এখন BD 20 থেকে কত বাদ দিতে হবে? 4 4 তাহলে কত হয়? 16 এই BD এর মান কিন্তু 16 আসছে কি কারণ এটা বাদ দিতে হবে। এই সমগ্র ত্রিভুজ BCD হতে পারে BCD কত বলছে BCD কি অতিভুজ স্কয়ার তাই না? অতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার প্লাস ভূমি ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার 20 স্কয়ার x স্কয়ার আর BD মান 16 তাহলে এটা 400 x স্কয়ার 256। এখন দেখো এই সাইডটা তাই না x নিয়ে আইছি আর সব ঠিক চিহ্ন পরিবর্তন হলো কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে কারণ x মান বের করব তো কি তাহলে এখানে তোমার আছে 256 প্লাস মাইনাস হয়ে গেছে তাহলে বিয়োগ করলে কত আসে 140 স্কয়ারে ডানে নিলে রুট 144 তাহলে কত 12 আসে 12 মিটার দূরে সরালে আমাদের কিন্তু ওই কিসের মান বের হচ্ছে কত মিটার দূরে সরালে কত মিটার দূরে হ্যাঁ তাহলে কত মিটার দূরে সরালে 12 মিটার দূরে সরালে